আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার অমলেট পুডিং। সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, তো তখন এই অবস্থায় আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে ইফতার করার পর এটা খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম দুধকে জাল করে 250 গ্রাম করে নিচ্ছি। এখন রেসিপিটি বানানোর জন্য চলে এসেছি। এখানে আমি একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টা অবশ্যই নর্মাল টেম্পারেচার রাখতে হবে। এটা ফ্রিজ থেকে বের করে ইনস্ট্যান্ট ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এটা পারফেক্ট হবে না। এটা 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তো এখানে আমি পানি দিয়ে মেরে হালকা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এবং এর সাথে অ্যাড করে দিব চিনি। এখানে চিনি আমি আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এই চিনিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আপনারা চাইলে প্যাকেটও এরকম চিনি রেডিমেড পাওয়া যায়, আর যদি সময় বেশি থাকে তাহলে এটা আপনারা গোটা চিনি ইউজ করতে পারেন। এটা তারপরেও আমি চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। এখন ডিম ফেটিয়ে নেওয়া হয়েছে, চিনিও মিক্স হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি জাল করে রাখা দুধ। দুধটা আপনারা ঠান্ডা হওয়ার পরে অ্যাড করবেন, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন গুঁড়া দুধ। এখন সব কিছু মিক্স করার পর আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে একটা মোল্ডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টিফিন বাটি অথবা কাচের বাটি কোনো একটা ইউজ করতে পারেন। তো এখন আমি এটা ঢেলে নিয়েছি। এখন এটা আমি ফয়েল পেপার দিয়ে সেট করে নিব। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ডেকচিতে একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি। পানি দিয়ে আমি স্ট্যান্ড বসাই দিয়েছি। এই স্ট্যান্ডের উপর আমি মোল্ডটা বসাই দিব। আপনারা চাইলে কয়েকটা টিস্যু পেপার দিয়ে অথবা কিচেন টাওয়েল দিয়ে তার উপরে এটা বসিয়ে দিতে পারেন। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন স্ট্যান্ডের উপর আমি বসাই দিয়েছি। বসাই দিয়ে আমি এখন ডেকে দিব। ডেকে দিয়ে আমি 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর আমি এটা ওপেন করব। এর মধ্যে আমি ওপেন করব না, যদি ভাপটা চলে যায় সেক্ষেত্রে এটা পারফেক্ট হবে না। এখন 30 মিনিট হয়ে গেছে, এটা আমি ওপেন করেছি। এখন এটা আমি পেপারটা খুলে নিচ্ছি। পেপারটা খুলে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এইটা এখনো গরম। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজে আমি 20 মিনিট রেখেছিলাম। এখন এটা আমি ঢেলে নিব। অমলেট পুডিংটা এখন আমি ঢেলে নিয়েছি। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। এখন এটা আমি একটু ডেকোরেট করে নিব, তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে ভিতর থেকে, আর খেতে তো অনেক স্বাদ হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।